খলিফাতুল মুসলিমিন ওয়ার্দ পৃথিবীর খলিফা হযরত ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আপনারা জানেন ওই ওমরের জীবনে কি ছিল? যে ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যেত না। কয়দিন জোরে বলুন? 40 দিন। সেই ওমর, যে ওমর ছিল নারী সত্যের জম, যে ওমর ছিল নারীদের জম, যে ওমর ছিল আপনার মানুষের জম, যে ওমর মানুষের রক্ত মাংস নিয়ে খেলতো। ইসলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখে নেন, ইসলাম কত ভালো। ইসলামের ভিতরে দল পার্টি মেজরিটি মাইনরিটি নাই। ওই ওমরের জীবনে আমি আপনাদেরকে তুলে ধরি। এই দুনিয়ায় বিশ্ব নবী, দয়ার নবী মানুষের কাছে যখন কলেমার দাওয়াত নিয়ে দিতে লাগলেন, কলেমা প্রচার হয়ে যায়। কলেমা প্রচার করতে 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 বেঈমান কাফের আবু জাহলরা বলল, সর্বনাশ, এ তো মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, আমাদের ধর্মকে শেষ করে দিবে, নষ্ট করে দিবে। কি করা যায়? বন্ধ করা লাগবে। আবু জেহেল কি করলো? সমস্ত গ্রামের, দেশের, পাড়া প্রতিবেশী এলাকার মানুষকে ডাকলো। বলে, শোনো, ওই মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, সে একটা না জানি কি ধর্ম নিয়ে এসেছে, আসার পরে তার দিকে মানুষকে টেনে নেয়। বন্ধ করতে হবে। কি করতে হবে? বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য বিভিন্ন রকম কায়দা কৌশল করে ঢোল পিটে মানুষদেরকে ডাকা হলো। ওমরকে ডাকা হলো এবং আবু জেহেল ঘোষণা দিয়ে বলল, শোনো, ওই মোহাম্মদ, ওই মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, তাকে তোমরা যারা মেরে দিতে পারবে, যাকে হত্যা করতে পারবে, মক্কার জমিনে তাকে রাজকীয় ছেড়ে দেওয়া হবে, সুন্দরী রমণী তার সঙ্গে বিবাহ দেওয়া হবে, এবং কি উটনি 100টা গাভী উট তাকে পুরস্কার দেওয়া হবে। কিন্তু সকলের মন তো অর্থের দিকে কুলুকুলু করে না, করে না? জোরে বলুন। সবাই মনে মনে করছে, হায় রে, আমি যদি মোহাম্মদকে মেরে দিতে পারতাম তাহলে 100টা উটনি পেতাম, মক্কার জমিনে আমি সব থেকে বড় ধনট্ট ব্যক্তি হয়ে যেতাম, মক্কার সব থেকে সুন্দরী রমণীর সঙ্গে বিবাহ হতো, আর কি রাজত্ব পেয়ে যেতাম, আমি বড় ভাগ্যবান হয়ে যেতাম। কিন্তু সকলের মন তো খারাপ। কিন্তু তারা আবার মনে মনে করছে, মুহাম্মদের গর্দান কাটতে যাব, আমি ফিরে আসবো, এ জীবনের কোনো গ্যারান্টি আছে নাকি? এ বাবা, বলেন, আপনার জীবনে যদি বেঁচে না থাকে তা আপনার সম্পদ কি হবে? সম্পদের কোন দাম আছে? আপনি কোটি কোটি টাকার মালিক, করোড় কোটিপতি, আপনি গাড়ি বাড়ি সম্পদের অভাব নাই, কিন্তু আপনি নিজেই বেঁচে নাই, ও সম্পদের আপনার কোনো মূল্য নাই। আছে নাকি গো? কথা কন না কেন? সম্পদের কোনো মূল্য নাই। হযরত ওমর ওই মজলিসের মধ্যে খাড়া হয়ে গিয়ে বলল, আবু জেহেল, আমাদের নেতা, আপনি যদি আমাকে হুকুম দেন, আপনি 100টা উট এবং আমাকে উটনি দিবেন এবং সুন্দর রমণীর সঙ্গে বিবাহ দিবেন এবং রাজত্ব তুলে দিবেন, দিবেন তো? বলে, হ্যাঁ, ওয়াদা করলাম দিব, কিন্তু মুহাম্মদের গর্দানটা তোমাকে এনে দিতে হবে। ওমর বলল, শোনো নেতা, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের গর্দান না কাটবো আমি ততক্ষণ পর্যন্ত পানি পান করব না। নাউজুবিল্লাহ বলুন। ওই ওমর তরবারি বের করেছে। আবু জেহেল বলল, আজকে মুহাম্মদ থাকবে না, ইসলাম মিটে যাবে। ইসলামের মালিককে? কথা কন না কেন? ইসলামের মালিক আল্লাহ। ইসলামকে কেউ মিটিয়ে দিতে পারেনি। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যুগ 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 ধরে ইসলাম চলে আসছে এবং মারতে দাম তাগার পৃথিবী যতদিন থাকবে ইসলাম থাকবে। থাকবে না ভাই? কথা বলেন না কেন? হ্যাঁ মুসলমান দরদি, ভালো করে শুনবেন। হযরত ওমর
সে তখনও তো নবী আপনার সাহাবা হয় নাই। অলঙ্গা তরবারি নিয়ে বেরিয়ে গেলেন, বিশ্ব নবীর গর্দানটা কেটে দিবে, নবীকে শেষ করে দিবে। রাস্তায় যেতে যেতে দেখলেন একজন নবীর সাহাবা হযরতে নাঈম নতুন কলমা পড়ে মুসলমান হয়েছে। ইমানের কত ভোল্টি, ইমান কাকে বলে, ইমানের ভোল্টেজ কত, আর আমরা মুসলমানদের ইমানের ভোল্টেজ কত। এখনি যদি আমাদেরকে বলে তোমাকে এত টাকা দিব কলমা ছেড়ে দাও, আমরা সঙ্গে সঙ্গে টাকার লোভে কলমা ছেড়ে দিব। এরকম মুসলমান আছে না নাই? কথা কন না কেন? আছে, বুঝলে হবে না? হ্যাঁ ও মুসলমান, আল্লাহওয়ালা দিনওয়ালা ভালো করে শুনবেন। হযরতে নাঈম ওমরকে ডেকে বলে, ওমর তুমি উলঙ্গা তরবারি নিয়ে কোথায় যাও? কোন জায়গায় যাবা? বলে আমি যেখানে মন সেখানে যাই, তুই যা। বলে না, একটু বলো। বলে ওই মোহাম্মদ আব্দুল্লাহর বেটা সে নাকি একটা নতুন ধর্ম এনেছে, আমাদের বাপ দাদার ধর্মকে নষ্ট করে দেয়। আজকে তার গর্দানটাকে উড়িয়ে দিব, আজকে তাকে শেষ করে দেব। বলে ওমর গো, তোমার মতো বেহায়ালি লজ্জ জমিনের উপরে আসমানের নিচে নাই। ওমর বলল, কি বললি? বলে হ্যাঁ, তিনি তো ভালো মানুষ, তিনি তো নবী, তিনি তো কোনো মানুষের ক্ষতি করে না, কেন তুমি তার গর্দান কাটবে বলো? কি অন্যায় তিনি করেছে বলো? এ মুসলমান দরদি শোনেন। হযরত ওমর বলে, ও নাঈম তুই কি কলমা পড়ে মুসলমান হয়েছিস? বলে হ্যাঁ। বলে আগে তোর গর্দানটাকে উড়াবো, তারপরে আল্লাহ, তারপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দানকে উড়িয়ে দিব। নাঈম বলে, ওমর গো, আমাকে মারা, আমার নবীকে মারার আগে আমার সঙ্গে আগে তুমি লড়াই করো। আমি মুসলমান, আল্লাহ আমার বাজুতে শক্তি কম দেয়নি, এটাকে কি বলে? বাজু বলে না, আপনারা জানেন তো। আল্লাহ আমার হাতে বড় শক্তি দিয়েছে। ওমর গো, আমি তোমাকে ছেড়ে দিব না। সুবহানাল্লাহ। নতুন ইমানদার কলমা পড়ে মুসলমান সবে মাত্র হয়েছে। নবীর প্রেমিক কাকে বলে? নবীর ভালোবাসা কাকে বলে? আল্লাহর কোরআন বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল কুল, হে নবী আপনি তাদেরকে বলুন, তাদেরকে জানিয়ে দিন, আপনি তাদেরকে শুনিয়ে দিন, তারা জানে আপনাকে ভালোবাসে, মহাব্বত করে, তারা জানে আপনাকে স্মরণ করে। নবী গো, তারা যদি আপনাকে মহাব্বত ভালো স্মরণ করতে পারে, আমি আল্লাহকে তারা পেয়ে গেল, আর আমি আল্লাহকে যদি তারা পেয়ে যায়, আমি তাদের জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দিব। সুবহানাল্লাহ বলুন। নাঈমের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল। নাঈম ডাক দিয়ে বলে, ওমর ভালো করে শোনো, কান করে শোনো, তোমাকে আল্লাহ শক্তি দিয়েছেন, আল্লাহ আমাকে শক্তি দিয়েছে, তাই বলে আমাকে তুমি মেরে চলে যাওয়া হবে না। কিন্তু ওমর শোনো, আমাকে মারার আগে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার আগে তুমি তোমার বাড়ির খবর নিয়েছো, তোমার হাড়ির খবর নিয়েছো। বলে হাড়ির খবর মানে কি হয়েছে বাড়িতে? বলে তুমি কি জানো না, তোমার ভগ্নিপতি শাহিদ, তোমার বোন ফাতেমা, তারা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। বলো কি? বলে হ্যাঁ। মিথ্যা কথা বলে? নবীর সাহাবা কখনো মিথ্যা কথা বলে না, খোঁজটা তুমি নিয়ে দেখো। হযরত ওমর তিনি বাড়িতে গেলেন,
বাড়ির কাছে গুনগুন গুনগুন শব্দ, দরজার কাছ থেকে শোনা যায়। কি জানে বাড়ির ভিতরে গুনগুন গুনগুন শব্দ হয়। কিন্তু হযরত সাইদ এবং ওমরের বোনকে কোরআনে কারিমা শিক্ষা দিচ্ছিলেন যিনি, তিনি হলেন নবীর সাহাবা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের মধ্যে এসেছে, হুজুর জানেন, নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়, পৃথিবীর জমিনে তারা সব থেকে উত্তম ব্যক্তি, তারা সব থেকে দামি ব্যক্তি। ও মুসলমান, হযরত ওমরের গর্জন পেয়ে গেল, খাব্বাব ঘরের ভিতরে ঢুকে গেল। হযরত ওমরের ভগ্নিপতি, ভগ্নিপতি নাকি বলেন দোলা ভাই, হ্যাঁ এ মুসলমান, ও দরদি, দরজার কাছে যখন গেল, দরজা লাথি মেরেছে, দরজা খুলে গেল। সাইদের কলার কাটা চেপে ধরেছে, বলে সাইদ গো, তোমরা নাকি আমাদের জানের দুশমন, আমাদের বাপ দাদার ধর্ম নষ্ট করে দেয়। ওই মুহাম্মদ, তার ধর্মকে তোমরা পালন করেছো, কেন পালন করলে? কেন কলমা পড়ে মুসলমান হলে মুছো? বলে কখনোই মুছবো না। বেদম পিটুরি শুরু হয়ে গেল, একের পর এক মার শুরু হয়ে গেল। বিবি আর সহ্য করতে পারে না, স্বামীর গায়ে মার পড়বে, বিবি দাঁড়িয়ে থাকতে পারে না। পারে গো, জোরে বলুন পারে? পারবে না। দৌড়তে দৌড়তে বিবি স্বামীর গায়ের ওপর পড়ে গেল, বিবির উপরে মার শুরু হয়ে গেল। হযরত ওমরের বোন চুল কানে, ওমরের বোনের চুল কানে ওমর ধরে গালের ওপর দুটো থাপ্পড় দিল, মুখ পেটে রক্ত ঝরঝর করে ঝরে যায়। ওমর ডাক দিয়ে ওমরের বোন বলে, ভাই তুমি যদি আমাকে মেরে 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 শেষ করে দাও, এ কলমা পড়ে যে মজা পেয়েছি, পৃথিবীর জমিনে এত শান্তি আর কিছুতে পাই নাই। সুবহানাল্লাহ বলুন, জোরে জোরে সুবহানাল্লাহ বলুন। কলমার মধ্যে কত মহব্বত আমি আপনাদেরকে শোনাই। একজন নবীর সাহাবা হযরত সালমান ফারিস, কি নাম জোরে বলুন? হযরত সালমান ফারিস, তিনি নবীর একজন সাহাবা। তিনি তো দুনিয়ার জমিনে সাহাবাদের ভিতরে বেশি দিন বেঁচে ছিলেন। তিনি 250 বছর দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন। 80 বছর তিনি মূর্তি পূজা করেছেন। ক বছর? কথা বলেন না কেন? 80 বছর। 80 বছর তিনি মূর্তি পূজা করলেন। সে ধর্ম কিন্তু তাকে ভালো লাগে না, ধর্ম ভালো লাগে না, মন চাই না। তিনি চলে গেলেন খ্রিস্টান ধর্মে। খ্রিস্টান ধর্ম তিনি পালন করলেন 50 বছর। তাহলে 80 আর 50 কত হয়? 130। আপনারা রাগ করছেন নাকি? আপনাদেরকে জিজ্ঞাসা করছি বুঝলেন? রাগ নাই তো? মনে মনে কিছু এত মৌলবী বক্তব্য করলো, কেউ কিছু বললো না। রে কোন মৌলবীকে তুলি নিয়ে এলি রে? আমাদেরকে বিরক্ত করছে। এ বাবা, কিছু বলতে গেলে তো কিছু শুনতে হবে, হবেন না কিনা জোরে বলুন? কিছু বলতে গেলে শুনতে হবে কিনা? কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি কি ভালোবাসি গো তোমাকে, তোমার লেগে জান দিত, মেয়েটাকে ছেলেটা বলল, মেয়েটা চুপ করে থাকলো, ভালোবাসা হবে নাকি? মেয়েটা তো বলবে আমিও তোমাকে ভালোবাসি, তবে তো প্রেম জমবে নাকি? এ বাবা, আমি এক পর থেকে বলবার আপনারা চুপ করে শুনবেন, কোনো কাজ হবে? আপনারা একটু হা করবেন। এখন গভীর রজনী, এ রাত্রিতে আল্লাহ দরবারে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। বলুন কবুল হবে। হযরত সালমান ফারিস তিনি 120 বছর তিনি অন্য ধর্ম পালন করলেন, ভালো লাগে না। তিনি বললেন আমাকে সন্তান করতে হবে। সব থেকে ভালো ধর্ম কোনটা? যে ধর্মটা পালন করলে শান্তি পাওয়া যাবে, যে জিনিসটা পড়লে শান্তি পাওয়া যাবে। খ্রিস্টানের কাছে গেলেন, খ্রিস্টানের পাদ্রী ডাক দিয়ে বলেন, সালমান তুমি তো ভালো মানুষ, তুমি তো ভদ্র মানুষ,
আমি তোমাকে বলি, তুমি 80 বছর মূর্তি পূজা করেছ, আর 50 বছর ধরে তুমি খ্রিস্টানদের পাদ্রী সঙ্গে থেকে তুমি খ্রিস্টানি ধর্ম পালন করেছ, শান্তি পাও নাই? বলে না। তাহলে আমি তোমাকে একটা কথা বলে শোনো, কিন্তু কোনোদিন কাউকে তুমি বলবা না। যদি কাউকে তুমি বলে দাও আমাকে হত্যা করে ফেলবে, মেরে দিবে। বলে পৃথিবীর জমিনে এমন একজন মানুষের আবির্ভাব হবে, এমন একজন নবীর আবির্ভাব হবে, তিনি হলেন ইসলাম দরদি নবী, তিনি হলেন কলমাওয়ালা নবী। তিনার কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, তোমার দিল ঠান্ডা হয়ে যাবে। সেটা হলো সত্য ধর্ম। কিন্তু সলমান কোনোদিন কোনো কাউকে বলবা না। আমি তোমাকে বলেছি, এটা কেউ যদি জেনে ফেলে তাহলে আমাকে হত্যা করে ফেলবে, আমাকে মেরে ফেলবে। হযরত সলমান ফারিসি ডাক দিয়ে বলেন, পাদ্রীজি আমি কোথায় পাবো সে ধর্ম, কোথায় পাবো সেই মানুষটিকে, কোথায় পাবো সেই নবীকে, কোথায় পাবো? বলে সেই দেশে, যে দেশে বেশি খেজুরের গাছ হয়, যে দেশে বেশি খেজুর হয়, সেই দেশে তোমরা সেই মানুষটিকে পাবে। সেই মানুষটির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু শোনো, তিনি যে নবী তুমি কি করে চিনবা? চিনার উপায় কি তুমি জানো? বলে কি? বলে তুমি তিনটে জিনিস লক্ষ্য করবা। 1 নম্বর, তুমি তার জন্য কিছু সদকা নিয়ে যাবা। সদকা বুঝেন না? এই কথা বলেন না কেন? সদকা। আর নবী বলেছেন সাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। বলে সদকা নিবা, কিন্তু সে তো সদকা গ্রহণ করবে না। তিনি যদি নবী হয় তিনি সদকা নিবে না, সদকা তিনি নিবেন না, সদকা গ্রহণ করবে না। আজকে শুনলেন আমাদের ঈদগাহ, আমাদের জুম্মায় মসজিদ গুলানে সদকা যায় না? সদকার মাল সদকার মাল মসজিদে যায়। আর আমাদের দেশের যাকাত পার্টিওয়ালারা সদকার মাল খাওয়ার জন্য মসজিদে মারামারি করে। আপনাদের দেশে সব নাই? বড় লোকরা বেশি খায়। তোরা কিসের বড় লোক? তো ভিখারির থেকে বড় বড় ভিখারি। এ বাবা, আবার কথা বুঝতে পারলেন না? সদকার মাল খাবে কারা? ফকির মিসকিন যারা, দরিদ্র গরিব যারা, বাচ্চা ছেলে মেয়েরা এবং মুসাফির হবে যারা, তারা ওই সদকার মাল খেতে পাবে। কিন্তু আপনি বড় লোক, পয়সাওয়ালা, গাড়িওয়ালা হলে আপনি কখনোই সদকার মাল খেতে পাবেন না। আর সদকার মাল খেলে দিল মুর্দা হয়ে যাবে। তার জন্য আমাদের দেশের বড় বড় লোকেরা, ধনী ব্যক্তিরা মসজিদ সদকার মাল খাওয়ার জন্য তাদের আজকে দিল মুর্দা হয়ে গেছে। এর জন্য আল্লাহর কথা তাদের করণে কহরে ঢোকে না। বুঝতে পারলেন না? সদকা বলে সর্বপ্রথম নবীকে সদকা দিবা। তিনি যদি নবী হন সদকা দিবে না। দ্বিতীয় নম্বর হলো তাকে হাদিয়া নিয়ে যে দিবা। তিনি যদি হাদিয়াটা গ্রহণ করে নেয় তাহলে জানবা সে নবী। 2 নম্বর। 3 নম্বর হলো বিশ্ব নবী বগলের নিচে দেখবে একটা মোহরের নবুয়াত আছে কিনা। দেখবা একটা মোহরের নবুয়াত আছে। ওই মোহরের নবুয়াতটা কোন নবীর ছিল না, যেটা হলো আল্লাহ নবী শেষ জামানার নবীকে দেওয়া হয়েছিল। ওই মোহরের নবুয়াতটা কি? যেটাকে বলা হয় আজকে আমাদের দেশে সিসি ক্যামেরা। কি ক্যামেরা? আপনাদের গ্রামে না এসব নাকি? আছে সিসি ক্যামেরা, যেটাকে বেআইন ক্যামেরা বলা হয়। কি ক্যামেরা জোরে বলুন?
যেটাকে বেহাইন ক্যামেরা বলা হয়। ওই সিসি ক্যামেরা আবির্ভাব কোথা থেকে হলো? আল্লাহ নবীর বগলের নিচে ছিল সিসি ক্যামেরা, যেটাকে বলা হয় মোহরে নবুয়াত, যেটাকে বলা হয় মোহরে নবুয়াত। ওই মোহরে নবুয়াতের দ্বারা আল্লাহর নবীর সামনে পিছনে ডানে বায়ে তিনি সব কিছু দেখতে পেতেন। আল্লাহু আকবার বলে না গো, কোন দেশের লোকেরা গো? ওটাকে বলা হয় সিসি ক্যামেরা, যেটাকে বলা হয় বেহাইন ক্যামেরা, যেটাকে বলা হয় ও মুসলমান মোহরে নবুয়াত। ওই মোহরে নবুয়াত থেকে আজকে সিসি ক্যামেরার আবির্ভাব হয়েছে। অত মত লয়, আজকে সিসি ক্যামেরা কোথা থেকে হলো? ওখান থেকে আবির্ভাব। আজকে বিজ্ঞানীরা প্রমাণ করেছে, বিশ্ব নবীর থিওরি, বিশ্ব নবী যেটা করে গেছেন, যেটা বলে গেছেন, সেটা আজকে আপনার কথাতে কথাতে পক্ষান্তর আজকে প্রমাণ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলুন। মুসলমান সুবহানাল্লাহ বললে মুখটা ব্যথা হয়, কিন্তু শুনেলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের শেষ হাদিস। আল্লাহর নবী বললেন, পৃথিবীর জমিনে এমন একটা বাক্য আছে, জবানে হালকা কিন্তু তার ওজন বড় ভারী। যে ভাষাটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আযীম মানে বড়, আযীম মানে বড়, আযীম মানে বড়। যেমন পৃথিবীর জমিনে সব থেকে বড় গুনাহ কি? কথা বলেন তো ভাই, আপনারা দেখি কে পারবেন বলতে? পৃথিবীর জমিনে সব থেকে বড় গুনাহ কি? কে বলতে পারবেন বলুন দেখি? সব থেকে বড় গুনাহ হলো শিরক। কিসের? শিরকের গুনাহ। কুরআন বলেছে শিরকা লাযুলমুল আযীম। আল্লাহু আকবার। সব থেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। মানে বড়। জুলুম মানে জুলুম করা, অত্যাচার করা। যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে, আল্লাহর সঙ্গে পাল্লা দিবে, আল্লাহ কাল কিয়ামতের দিন তাকে জাহান্নামে দেবে। শিরিক কাকে বলে একটু বলি, না বলবো না? শিরিক কাকে বলে শুনালেন? মনে হয় আপনাদের দেশে নাই। 8-10 বছর বিয়ে হয়ে গেল, কি বললো? ঠিক যাবো, আমাদের ঠিক ব্রেন আছে, অত কায়দা লয়, এমনি বক্তা লয়, ঠিক সাইজ আছে আমাদের, ঠিক লাইনে ঠিক ঢুকি দিব। কি কেরালা থেকে কলকাতা কোন লাইন দিয়ে ঢুকতে হয়, যিনি রেল লাইনে ড্রাইভার সে জানে কোন দিক দিয়ে ঢুকতে হবে। ও কলকাতাতে ঢুকবে, ঘুরিয়ে কিন্তু ব্যাঙ্গালোর যাবে না। নাকি বলছেন আপনারা বলুন? আপনারা মনে করছেন যে হারে কলকাতার টিকিট কাটনো সাঁতরাগাছি হাওড়া, কিন্তু ব্যাঙ্গালোর ঢুকছে কেন ট্রেন? কিন্তু ড্রাইভার ঠিক দিকেই ঢুকাবে, কিন্তু যারা ড্রাইভার হয় তারা ঠিক দিকেই যাবে। কিন্তু শুনেন, আমরা যেদিকেই যাই আমাদের নেটওয়ার্ক তো বেশি, নেটওয়ার্ক আমাদের বেশি। ভুদা, হাস, ডকোমো, এয়ারটেল, টাটা, এয়ারসেল, বিএসএনএল নাকি গো, কত নেবেন? বিভিন্ন রকমের টাওয়ার আমাদের ব্রেনে, কিন্তু এক জায়গাতে গিয়ে কিন্তু দাঁড়াবে, ঠিক না বেটি জোরে বলুন? কিন্তু আপনি ভোদাতে লাগিয়েছেন, আর যদি মনে করেন জিওতে চালাবো চলবে, কিন্তু আমরা ঠিক লাইনে চালাচ্ছি। জিও চলছে এখন, জিওর লাইনে যে ঠিক জিওতেই ভেড়াবো, চিন্তা নাই। মনে মনে করছে হুজুর আবার কোন লাইনে চলে গেল রে,
আমি ঠিক সাইজে ভরিয়ে দেবো, টেনশন আপনাদেরকে করতে হবে না, টেনশন তো আমার না। কি বুঝেন আপনারা বলুন? একটু জিকির করুন তো গভীর রাতে লা ইলাহা, জোরে। আপনারা আইডিয়া গেছেন গো, জিকিরটাও মুখ দিয়ে বাড়াইছে না। চা খাবে? এই দেখেন আপনাদের দিকে চা খাবে, মুড়ি ঝালপাড়া পেঁয়াজি দাও, এত রাত্রে খাই। হ্যাঁ, লাল চা না দুধ চা? লাল চা কিনে দেশের লোক গায়ে পোষে না, ও দুধ চা দিবে কেন? ওরা 50 টাকা লিটার কিনে বেচবে। হ্যাঁ, এই যে ঈদে গেল 80 টাকা কেজি পর্যন্ত বিক্রি করেছে। হ্যাঁ, 60 টাকা। আমি আজকে বাড়িতে আমাকে ফোন করে বলছে, হ্যাঁ গো তুমি ঈদের দিন লাচা লিহি দিলি, তো লাচাটা ভিজাবো কি দি? হ্যাঁ, পানি দিয়ে লাচা খাওয়া হয়? যাও বাজারে যাও, বোতল যাও, 2 লিটার দুধ কিনে লিস। আমি যেহেতু ভারী জামলে ভেজ দিলাম, আমাকে লাই ওসব পারবো না, আমি খাইলে খাও না দেখি তো দাও। তাহলে তুমি যখন বলছো, তখন আমার বিটি বলছে অসব কিছু বুঝিনি, তুমি লোকের বাড়ি যাচ্ছ আর ভালো মন্দ খাচ্ছ, আর আমাদের বলতে পারলি? হ্যাঁ, যাও তাদের নিয়ে যাও। আমাদের যাক, বিটির কথা শুনতে হবে, না হইলে আবার বিপদ। বিটিকে বলে তাহলে মা নিয়ে এসো, বোতলটা দাও। বোতলটা নিয়ে গেলাম, 2 লিটার লিখে দিল। বাবা একবারে আরাম করে বলছে, কেউ বলছে ক্ষীর খাবো, কেউ বলছে পায়েস খাবো, কেউ বলছে চা খাবো। লে ধেনি কোন জ্বালা, এমন যা খাবার খাও, দেখো 2 লিটার দুধ এনে দিয়েছি, যতদিন ইচ্ছে চালাও। কি বুঝলেন? তে বাবজি 50 টাকা করে কেজি দিন, 50 টাকা সমিতি থেকে লিখে দেব। কথা আপনাদেরকে কথা 60। এই আপনারা এই এদিক ওদিক নিয়ে আমার বক্তব্য তখন ভুলে যাবো, কোন দিক দিয়ে কোন দিকে যাবো। থাক তো, যাক যেটা বলছিলাম বাবজি, একটু জিকির করে লা ইলাহা, ধরে আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো পাঁচতলায়, কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বাসতলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। লা ইলাহা, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মুসলমান, দরদি আমার ভাইরা, আল্লাহ ওয়ালা নবীর প্রেমিকেরাও, সলমান ফারিস আপনার নবীকে খোঁজার জন্য তিনি বেরোবেন। বাড়িতে গিয়ে বললেন, মা গো আমার আব্বা জান, আমি এত ধর্ম পালন করলাম ভালো লাগলো না। আমি এমন একটা ধর্ম পেয়েছি যে ধর্মটা পালন করলে আমি জীবনে শান্তি পাবো, কিন্তু মা ওই ধর্ম পালনের জন্য আমাকে মক্কা মদিনায় যেতে হবে। কোথায়? মক্কা। মা বলে, বেটা রে, আমাদের তো দ্বিতীয় কোনো সন্তান নাই, দ্বিতীয় কোনো ছেলে নাই। ও বেটা, আমাদেরকে ছেড়ে তুই মক্কা মদিনায় চলে যাবি, আমরা কি করে থাকবো? আমরা যে তোর জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, আমি যে তোর বাপ, আমাদেরকে ছেড়ে তুই কি করে চলে যাবি? আমি মা হয়ে তোকে ছেড়ে আমি কি করে থাকবো? বলে, মা গো, যে নবী আমি পেয়েছি, যে নবীর আবির্ভাব আমি পেয়েছি গো মা, ওই নবীর জন্য তুমি আমার মা কেন? আমি গোটা পৃথিবী পর্যন্ত ছেড়ে দিতে রাজি। হাদিসের মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি
আলিহি ওয়ান্নাসি আজমাইন। আমার নবী বলে গেলেন ওই ব্যক্তি সবথেকে ইমানদার, প্রকৃত ইমানদার মুমিন হবে কোন ব্যক্তি? যে ব্যক্তি তার নিজের জীবনের থেকে, যে ব্যক্তি তার বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে, যে ব্যক্তি সন্তানাদির থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবে, ওই ব্যক্তি সব থেকে বড় প্রিয়, সব থেকে বড় নবীর প্রেমিক হযরত সালমান ফারিসি। এই কথা বলে বেরিয়ে আসবে, সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে ঘরে ভরে দেওয়া হলো, পায়ে জিঞ্জিরি হাতে জিঞ্জিরি বেঁধে দেওয়া হলো, ঘরের ভিতরে দরজা খুলে ভরে দেওয়া হলো, বাড়িতে দিতে দেয় না। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 1 সপ্তাহ 1 মাস চলে যায়। সালমান ফারিসি নবী নবী করে পাগল হয়ে গেল। নবীর প্রেমিক কাকে বলে? নবীর প্রেমিক কাকে বলে? কাকে নবীর প্রেমিক কয়? আমরা তো মুসলমান রে মুসলমান, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হ্যাঁ মুসলমান। সালমান ফারিসির হাত পায়ে জিঞ্জিরি দিয়ে বেঁধে দিলেন, কিন্তু সালমান ফারিসি 1 মাস হয়ে গেল, কিন্তু দেখবেন ভাই বোনের মধ্যে এত দরদ, এত মিল, এত মহব্বত, এত ভালোবাসা। ভাই হয়ে বোনকে জমি দেয় না, ভাই হয়ে বোনের জমি মেরে দেয়। আচ্ছা নাই ভাই হয়ে জমি বোনকে জমি দেয় না, ভাই হয়ে জমিকে বাপ মার কাছ থেকে ভুগিয়ে লিখে নেয়, বোনকে ফাঁকি দেয়, ভাইকে ফাঁকি দেয়। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। এই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, দেরি করে আমি একটু দম লিলি ছাড়, আমি চা খাও না। হ্যাঁ এ মুসলমান ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ পানি পানি পানি, আমি কিন্তু বেশি বলবো না। আমার বাবা জীবনেরা, মনে হচ্ছে জানেটাতে তেল ভরলি চলবে। সারা রাত ঘুম নাই, বেলা 11টার সময় এসছি বাড়ি কলকাতা থেকে, তারপরে এখান থেকে বেরিয়ে কাল সকালবেলায় যাবো শিলিগুড়ি। জি মুসলমান দরদে আমার ভাইয়েরা কান করে শুনবেন, ভাইয়ের মধ্যে বোনের কত মিল মহব্বত, বোনের জন্য ভাইয়ের জান চলে যায়, ভাইয়ের জন্য বোনের জীবন দিয়ে দেয়। এত মহব্বত, এত ভালোবাসা, বোনকে অনেকেই ফাঁকি দেয়, জমি লিখে দেয় না, জমি দেয় না। কিন্তু ওই বোনের বাড়িতে যদি ভাই যায়, ভাইকে আদর করে যত্ন করে কাছে টেনে নিয়ে ভাই বসে বসে বোনকে খাওয়ায়, খাওয়ায় না? কথা বলে মুসলমান। ভাইয়ের কষ্ট দেখে সালমান ফারিসির কষ্ট দেখে বোন সহ্য করতে পারে না, দরজাখানা খুলে দিল, পায়ের শিকল গালা খুলে দিল, হাতের শিকল খুলে দিল। ভাইকে বললো, ভাই রে তুই কোন এমন নবী পেয়েছিস, কোন নবীর আবির্ভাব হলো, কোন নবীর আসত্য হলি তুই? আজকে মা বাপ ছেড়ে দিয়ে বোনকে ছেড়ে দিয়ে চলে যাবি, কোন নবীকে পেয়েছিস? ও ভাই আমি তোর পায়ে হাতে বাঁধা জিঞ্জিরি শিকলি সহ্য করতে পারি না, আমি তোকে ছেড়ে দিলাম, ভাই তুই চলে যা। বল চলে গেল, ভাই চলে গেল। সালমান ফারিসি কোথায় যাবে, কি করে মদিনায় পৌঁছাবে? কিন্তু ওই কাফেলার দল নিয়ে সিরি ব্যবসায় গিয়েছিল বাবা, দামেস্কে ব্যবসা গিয়েছিল সিরিয়ায়, সিরিয়ার দামেস্কে ব্যবসায় গিয়েছিল মদিনার মানুষ।
মদিনার মানুষের কাছে আপনাকে তুলে দেওয়া হলো, হযরতে সালমানে ফারিসকে তুলে দেওয়া হলো। সালমানে ফারিসকে মদিনার মানুষের কাছে তুলে দেওয়া হলো। সালমানে ফারিস বলল, তোমাদের বাড়ি কোথায়? বলে আমাদের বাড়ি তো মদিনায়। বলে মদিনায় মানে যে দেশে আল্লাহর নবী আছে, যে দেশে নবী মুহাম্মদকে পাওয়া যায়, যে দেশে ভালো মানুষটাকে পাওয়া যায়, যে নবীর দিকে চারার দিকে তাকালে গুনাহ মাফ হয়ে যায়, সেই দেশে নাকি তোমাদের বাড়ি। বলে হ্যাঁ, আমাকে তোমরা নবীর কাছে পৌঁছে দাও, তার বিনিময়ে তোমরা যা কিছু নিবে তোমাদেরকে দেব। যা কিছু নিবা তার বিনিময়ে তোমাদেরকে দাও। সেই মদিনার মানুষ তারা কিন্তু নবীর দুশমন ছিল, দুশমন। তারা চিটার টাইপের লোক ছিল। বলে হারে মুহাম্মদের কাছে যাবি, তোর এত বড় সাহস, তোকে যেতে দিচ্ছি, দাঁড়া, তোকে বিক্রি করে দেব, তুই চ। কিন্তু সালমানে ফারিস আইছিল, যাও 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 যাও, বাধা দেবো না, ও আটকে নিয়ে যাবে না। এই মুসলমান দরদি, আমি তো মনে মনে কিছু পালালি হয় নাকি? এই মুসলমান দরদি শুনেলেন ভালো করে, হযরত সালমানে ফারিসকে বিক্রি করে দেওয়া হলো। মদিনার মানুষেরা নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হলো। বিরাট জীবনে বড় কষ্ট। সালমানে ফারিস কিন্তু নবীর কাছে পৌঁছানেই চাই। মরুভূমি প্রান্তর দিয়ে এলেন, মরুভূমি পার হয়ে এলেন, মদিনায় তাকে বিক্রি করে দেওয়া হলো। হযরত সালমানে ফারিস এত লম্বা চওড়া সুন্দর ছেলে, অতীব সুন্দর দেখতে, চেহারাবান, লম্বা চওড়া। হযরত সালমানকে বিক্রি করে দেওয়া হলো। তিনি বললেন, মদিনার মানুষ তোমাদেরকে ভালোবেসে মহব্বত করে নবীর সঙ্গে নবীর কাছে যাওয়ার জন্য বলেছিলাম, আজকে তোমরা আমাকে খেতে দাওনি, গোটা রাস্তায় কষ্ট দিতে দিতে এনেছো, তারপরে আমার কাছে যা ছিল তোমরা কেড়ে নিয়েছো, তারপরে আমাকে নবীর কাছে তোমরা যেতে দিলে না, তোমরা আমাকে বিক্রি করে দিলে। হযরত সালমানে ফারিসকে বিক্রি করা হলো। সালমানে ফারিস তিনি ভালো মানুষ, কাজ করতে শুরু করলেন। যে মালিকের কাছে বিক্রি করা হলো, সে মালিকের খেজুর গাছের বাগান জোগাইতে শুরু করে দিল। কিছুদিন যায়, ওই মালিকের ছেলে এসে বলে, আব্বাজান, বলে কি হলো? বলে আমরা শুনলাম মদিনার বুকে একজন নতুন মানুষের আবির্ভাব হয়েছে, তার বাপের নাম নাকি আব্দুল্লাহ, মায়ের নাম নাকি আমিনা, তার নাম নাকি মোহাম্মদ, সে নাকি নবী, সে নাকি নবী, সে নাকি নবী, সে নাকি নবী। তার কাছে মানুষ এসেছে, তুলে তুলে কলমা পড়ে মুসলমান হচ্ছে। আব্বাজান, আমাদের ধর্ম কি নষ্ট করে দিবে? হযরত সালমান ফারিস তিনি ওই মালিকের কাজ করছিলেন, খেজুর গাছের উপর তিনি উঠে গেলেন, খেজুর গাছের উপরে তিনি উঠেছিলেন। নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমি লাফ মারবো না, আমি কিভাবে নবীর কথা শুনে নামবো বুঝতে পারলাম না। আমি খেজুর গাছ থেকে কিভাবে নেমে গেলাম। আমি মালিকের ছেলেকে গিয়ে বললাম, ভাই তুমি যে মানুষটির নাম করলে তাকে তুমি চিনো? বলে আমি চিনি না, কিন্তু মদিনায় শুনলাম তিনি নাকি মদিনা জমিনে এসেছেন, নতুন আবির্ভাব হয়েছে, তার ধর্ম নাকি ইসলাম, সে কলমা পড়ে মুসলমান বানিয়ে দিচ্ছে, সে নাকি নবী। বলে আমাকে একবার তোমরা আমাকে নিয়ে যাও। বলে তুই কি করবি যে? বলে আমি ওই নবীর চেহারা কেন একবার দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সালমানে ফারিসকে নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী সাহাবাদেরকে কলমা শিক্ষা, কোরআন শিক্ষা দিচ্ছিলেন, কোরআনের তেলাওয়াত করাচ্ছিলেন। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, এত সুন্দর দেখতে, আমার নবী এত সুন্দর দেখতে। আমার নবী মাছ দিয়ে সিটি পাড়তেন, চুলগুলো
লম্বা হতো, মাছ দিয়ে আপনার স্মৃতি পারতেন। এখন তোয়ালা গায়ে গামছা গায়ে দিয়ে সুন্দর করে সাদা থান পরে বসতেন, এত সুন্দর লাগতো। রাজা তার বাদশাহ, রাজা তার সিংহাসনে যত না বসলে ভালো লাগে, আমার নবীকে তার থেকে বেশি ভালো লাগতো। এর সুবহানাল্লাহ জোরে বলে না গো। মুসলমান, বিশ্ব নবী চেহারা আল্লাহ এত সুন্দর করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা সকলে জানেন। ইউসুফ নবীর চেহারা দেখে জুলাইখা পাগল হয়েছিল কিনা জোরে বলুন। মিশর আজিজের বিবি, বাদশার বিবি জুলাইখা পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল। হযরত ইউসুফকে বারংবার খামচাতে যায়, বারংবার ধরতে যায়, তিনি ধরে ফেললেন। তার জন্য ইউসুফ নবীকে জেল পর্যন্ত কাটতে হয়েছে। হয়েছে কিনা জোরে বলুন। হে মুসলমান, বড় কাহিনী। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে যায়। এ বাবা, প্রেমে মজিলে মন কিবা হারি কিবা ঢোম, ঠিক না জোরে বলুন। প্রীতে মজিলে মন এমনি লয়। এ বাবা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে পাগলের জন্য পাগলের মতো ভালোবাসতে লাগলেন। মিশরের মেয়েরা বলল, ও জুলাইখা, তোর মতো বেহায়া লীলজ্জ নারী মিশরের জমিনে নয়। বলে কেন গো? বলে তোর বাড়ির গোলাম, আজকে গোলামকে দেখে তুই পাগল হয়ে গেলি। তুই যে বাদশার বিবি, আজ তোর বাড়ির গোলামকে দেখে তুই পাগল হয়ে গেলি। ও জুলাইখা, তোর মতো বেগাই কেউ নাই। কিন্তু জুলাইখা সমস্ত মিশরের নারীদেরকে হুকুম দিলেন, দাওয়াত দিলেন। দাওয়াত বুঝেন না? আজকে যেমন আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, দিয়েছেন না দেননি? যদি আপনারা দাওয়াত না দিতেন আসতাম না। কিন্তু আল্লাহ কার কোথায় রুজি রাখে। আমার আজকের জালসা হলো বেলডাঙ্গায় কাটাগাছিতে। আমি ইচ্ছে করে ওখানে যাইনি, ওরা আমাকে লাস্টে দিবে তার লাগে। এইখানে এসে দেখছি লাস্টে। কি ভুল করলো বলো? ওখানে বলছে হুজুর আপনাকে লাস্ট, একটার পর। তা আমি বললাম যে তাহলে ইয়াদের দায় করি, এরা সকালও দিবে। আমাকে লিসে বসিয়ে দিয়ে বলছে হুজুর আপনাকে শেষ বেলাতে দিব। এ বাবা, হে মুসলমান দরদি আল্লাহওয়ালা, জুলাইখার জন্য সমস্ত মহিলাদেরকে যে আপদ দিলেন, আমন্ত্রণ করলেন, নিমন্ত্রণ দিলেন, দাওয়াত দিলেন, ইনভাইট করলেন। কতগুলা কথা গো? হ্যাঁ, একটা কথায় কতগুলা কথা হয়? হয় না? কথা বলেন। সমস্ত মিশরের নারীরা এলেন, আসার পরে জুলাইখা হল ঘরের মধ্যে ভরে দিলেন। আর প্রত্যেকটা নারীর হাতে একটা করে আপেল। আপেল বোঝেন না আপনারা? হ্যাঁ, আপেল চিনেন আপনারা? ও বেচেন, তাহলে খান। আল্লাহু আকবার। আমার বাড়িতে যাইন, খাওয়াবো। মুসলমান দরদি, একটা করে আপেল দেওয়া হলো মেয়েদের হাতে, দেওয়া হলো মেয়েদের হাতে। একটা করে ছুরি দেওয়া হলো, চাকু। বলে আমরা ইউসুফ নবীকে তোমাদের সামনে দেখাবো। এক ঝলক দেখাবো, 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড। মিশরের নারীদের সামনে ইউসুফ নবীকে আনা হলো। 1 থেকে 2 সেকেন্ড দেখানো হলো। মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারা থেকে পাগল হয়ে গেল। খালি পাগলই না,
হাতের আপেল কাটতে কাটতে মুসাল্লি বলেছেন কেউ আঙ্গুল কেটে ফেলেছিল, কেউ আপনার কবজা পর্যন্ত কেটেছিল। ইউসুফ নবীর চেহারা দিকে যদি তারা হাত কেটে ফেলে, আঙ্গুল কেটে ফেলে, আমার নবীকে যদি তারা দেখতো, তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। ও মুসলমান গো, আল্লাহ নবীর বিবি আয়েশা আল্লাহ নবীর চেহারার দিকে তাকায়, আর একবার করে চন্দ্রের দিকে তাকায়। নবী বলেন, আয়েশা তুমি আমার চেহারার দিকে তাকাও, আমার চন্দ্রের দিকে তুমি তাকাও, কি ব্যাপার বলো? বলে, নবী গো, আমি চেহারার দিকে আপনার তাকাই এবং চন্দ্রের দিকে তাকাই, আমি দেখলাম চন্দ্রের দিকে নক্ষত্র আপনার চেহারার ভিতরে বেশি। সবাই লিখেছে। আপনারা এমন এই চা খাওয়াইলে তো ভুল হইল। মুসলমান, এত সুন্দর কথা হয়েছে বা গজল। আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা দিনওয়ালা, ভালো করে শুনবেন কথাগুলা। আমি আপনাদের একটা গল্প বলিনি। বিশ্ব নবীর চেহারা, বিশ্ব নবীর আখলাক, বিশ্ব নবীর চরিত্র, বিশ্ব নবীর ব্যবহার, বিশ্ব নবীর কালচার কি ছিল আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর কোরআন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হাসানা মানে ভালো, হাসানা মানে ভালো। আমার নবীর চরিত্র আখলাক এত ভালো, এত সুন্দর, পৃথিবীর জমিনে এরকম আর হয়নি এবং কিয়ামত পর্যন্ত হবে না। আমেরিকার একজন লেখক, খ্রিস্টানদের ঘরের ছেলে, যার নাম হলো উইলিয়াম হার্ট। উইলিয়াম হার্ট তিনি একটা কিতাব লিখলেন, বই লিখলেন, যে বইটার নাম হলো দ্য 100 মনীষীর জীবনী তিনি লিখলেন। 100 মনীষীর জীবনী তিনি লিখতে গিয়ে দেখলেন প্রতিটি মনীষীর জীবনে কলঙ্কের দাগ আছে, কিন্তু একজনের কলঙ্কের দাগ নাই। তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ব্যাপারে কোনো দাগ আছে নাকি? নবীর চরিত্র কোনো দাগ আছে? নবী তো 63 বছরের দুনিয়ার জিন্দেগি বেঁচেছিলেন। নবী তো কোনোদিন কাউকে গালি দেয়নি, নবী তো কোনোদিন কাউকে চড় মারেনি, নবী কোনোদিন কাউরের সামনে মিথ্যা বলেনি, নবী কোনোদিন কাউরের সামনে বাটপানি চিটারি করেনি। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই নবীর উম্মত। আজকে নামাজ পড়ি না, কোরআন পড়ি না, আপনার আমার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। কি ঠিক না বেরিয়ে যখন নামাজ পড়ে না এক ওয়াক্ত। হ্যাঁ মুসলমান আমার ভাই, এই তো আমাদের নবীর উম্মত। আমরা নবী 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 পাগল, কিন্তু নামাজের বেলাতে একজনও নাই। ফজরের নামাজ, আচ্ছা বলেন ঈদের নামাজ, ঈদের দিন ফজরের নামাজ কে কে পড়েছেন দেখি হাত তোলেন। মিছে করে হাত তুলবেন না কিন্তু। এই তো 4 নামে গেল দেখছো, তার মানে নামাজ পড়েনি। 2 3 4 5 6 দেখেন 6 7 জন চালা পাননি। আল্লাহ শুনবে, হুড়কি মেরে মাঞ্জা ভাঙিয়ে দিবে। চালা আল্লাহ ফেরে তো শুনবে। ভোটের সময়তে নেতার জন্য সারা রাত জেগে জেগে তুমি লাঠি নিয়ে পাহারা দিতে পেরেছ? কাকে ফাঁকি দিচ্ছে? কেমন করে ঘুমা তুমি ফজর করে কাজা, এমন হতে হতে পারে জোহরে জানাজা, হতে পারে না? কেমন করে ঘুমাও তুমি
ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুশরিক পার্থক্য হয় সালাতের উপরে ও মানুষ কাফের মুসলিম পার্থক্য হয় নামাজের মাধ্যমে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ জোহরে জানাজা পারে না এই কথা বলেন না কেন জোহরে জানাজা হতে পারে বাবা জীবনের কোনো মূল্য নেই জীবনের কোনো দাম না আল্লাহর কোরআন বললেন নিজে জানোহা ও বান্দা তোমার যখন নির্ধারিত টাইম হবে নির্ধারিত টাইম অনুসারে তোমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে তোমার জন্য 1 মিনিট এদিকেও হবে না 1 মিনিট ওদিকেও হবে না এই যে ঈদের দিন কত যুবক দুনিয়া থেকে চলে গেল কত ছেলে আপনার চলে গেল কত তরুণ চলে গেল গতকালকের একটা ঘটনা আমি কলকাতায় যাইছিলাম একজন সুন্দর চেহারাবান ছেলে আমাকে দেখালো ছবি বলে হুজুর গো বাপের একটা কলিজার সন্তান আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল এই ছেলেটা ঈদের দিন এমন ভাবে অ্যাক্সিডেন্ট করে মারা গেল ও হুজুর একটু দোয়া করবেন আর একটা মর্মান্তিক ঘটনা হয়ে গেল বাবা একজনের 4টে ছেলে ছিল গত রমজানে পানিতে ডুবে মারা গেছে একজন আর এই রমজানের শনিবারের দিন 3 বেটা ঢাকাতে থাকে কাজে কর্মে ব্যস্ত পড়াশোনা কেউ করে কেউ চাকরি করে বাপের বাড়িতে ঈদ করবে বলে বাড়ি এসেছে বাড়ি যাওয়ার জন্য বাজার করে নিয়ে মামা নানার বাড়িতে দিতে যাবে গাড়ির সঙ্গে এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল 3 ছেলে একবারে রাস্তার উপর ডেড হয়ে যায় মুসলমান আমি আপনাদেরকে শোনাব ছেলেরা বোম্বে দিল্লি গুজরাট কেরালায় থাকে না থাকে বাড়ি চলে আসলো ডমকুল বাজারে নেমে গেল মা আমি তোমাদের সঙ্গে রাত্রিতে সেহরি খাবো একসঙ্গে মা ঘুমায় না বাপ ঘুমায় না সন্তানের দিকে লক্ষ্য করে বসে আছে ছেলে আসবে সেহরি খাবো বলে কিন্তু ছেলে তো আপনার সেহরি টাইম পার হয়ে যায় মা বলে স্বামী গো আমার কলিজার সন্তান এখনো পর্যন্ত এলো না একটু খবরটা নিন কি ব্যাপার স্বামী বলে বিবি রে এখন তো পূর্বের টাইম বিবি ভিড় হতে পারে বাজারে লেট হয়েছে তো কি হয়েছে থামো ও মুসলমান ফজরের পার হয়ে গেল কোনো টাইম কেউ কোনো এলো না তারপরে মোবাইলে কিড়িং বেল ফোন ধরে বলে বেটা এত দেরি কেন কোথায় ছিলি বল সঙ্গে সঙ্গে অন্যজন ধরে বলে চাচা কে আপনি এই মোবাইল কার আপনি জানেন বলে হ্যাঁ এটা তো আমার বেটার মোবাইল কিন্তু বাবা তুমি কে আমার বেটার গলার আওয়াজ তো এরকম হতে পারে না বলে চাচা থেকে বাড়ি ফেরার পথে ওই গাড়ির ভিতরে অনেক মানুষ ছিল এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সমস্ত সারি সারি দেওয়া আছে কাপড় দিয়ে ঢাকা জানি না এই মালা মোবাইলটা ওই লাশের পাজরে পড়েছিল আমি তুলে আপনাকে ফোনটা দিয়েছি আপনার দৌড়তে তিনি চলে গেলেন কাপড় একটা করে উঠাইতে শুরু করে দিলেন কাপড় উঠানো শুরু হয়ে গেল
লাট ফিনিশিং এ কাপড় তুলতে গিয়ে দেখে আর বেটা না, বেটা বাপের সঙ্গে সেরি খাওয়া হলো না, রোজা করা হলো না, বেটা অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে আছে। মা বলে দরদের সুলতান, ও কলেজের টুকরা বেটা রে, আজকে 5 বছর হয়ে গেল আজকে বাড়িতে নাই। ও বেটা আমি তোর জন্য বিছানা গুছিয়ে রেখেছি, আমার মেয়েকে বলেছি বিটি সুন্দর করে ফুলের তোড়া টাঙান, আমার কলিজার সন্তানটাকে আমি আজকে ফুল দিয়ে বরণ করব। বেটা তুই আলি আলি এমন গাড়িতে আলি, ও বেটা আমি তোর দিকে আর কি করে তাকিয়ে কান্না করব, আমি তোকে কি বলে আমি ডাকবো বেটা? মা হাও মাও করে কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেল। আমি আপনাদেরকে বলি ও আমনাবাদের মুসলমানেরা, যেই হন যেমনই হন, যে রকমই হন যাই হন না কেন, কায়দা কৌশল যাই করুন না কেন, আল্লাহর ডাকে সাড়াও দিতে হবে। আজ আমার আমার বাড়ি আমার গাড়ি আমার বিবি আমার বাচ্চা আমার ছেলে আমার মেয়ে আমার সব আমার, কিন্তু এক্ষুনি দুটো যদি বন্ধ হয়ে যায় আপনার নিঃশ্বাসের বিশ্বাস না, আপনাকে ছেড়ে দিয়ে দুনিয়া থেকে চলে যেতে হবে। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। তাই আমি আপনাদেরকে বলি বাবা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালারা ঈমান ওয়ালা কলমা ওয়ালারা, আমরা যেই হয়ে যেমনই হোক আজ থেকে নিয়াত করব 5 ওয়াক্ত নামাজ জীবনে ছেড়ে দিব না। বলুন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমরা জীবনে পড়ব, যেখানে টাইম হবে সময় হবে, টাইম বাই টাইম। কি আপনারা হাসছেন কেন? তাহলে আপনাদেরকে নামাজ পড়তে গেলে হাসতে হবে? নামাজ পড়তে বললে সেদিনকে নামাজ পড়ছে তারাবি চলছে 1 রাকাত হয়েছে, আর নামাজের মধ্যে কারেন্ট চলে গেছে, যা যা শালা কারেন্টটা চলে গেল রে নামাজের ভিতরে। নামাজ হবে হবে নামাজ পড়ে ইমাম সাহেব নামাজ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুন্দর করে নামাজ পড়াই 3 রাকাত আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। লোকের বলছে হুজুর 3 রাকাত পড়ালো না 4 রাকাত পড়ালো রে। কেউ কেউ বলছে না হুজুর 4 রাকাত পড়াইছে, আবার কেউ বলে না না 3 রাকাত পড়াইছে। আর একজন দৌড়তে দৌড়তে এসে বলছে তোরা জানিস না? আমি জানি হুজুর 3 রাকাতে সালাম ফিরাইছে। বলে তুই কি করে বুঝলি? বলে আমার 4টে মুদিখানা দোকান, আমার 3 রাকাতে 3টে দোয়া আমার হিসাব হয়েছে, এখনো একটা দোকান বাকি। উমার নামাজ পড়তে যায় না, দোকানে হিসাব করতে যায়। বুঝতে পারলেন না আমার কথা না? এ বাবা দুনিয়ায় আজ আছি কাল চলে যাব, খবর তো প্রতিদিন ডাকে ডাকে না গো, খবর প্রতিদিন ডাকে। খবর বলে আমি কিড়ামাকুড়ের ঘর, আমি পোকামাকুড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি চিনি আল্লাযীনা আমানু
وعملوا الصالحات আমি আমল ভালো জানো চিনি না আমি ভালো আমল জানা চিনি না আমল যদি ভালো হয় আমি কবর তার সঙ্গে সুন্দর ব্যবহার করব আর আমল যদি খারাপ হয়ে যায় আমি কবর তার সঙ্গে খারাপ ব্যবহার করব হ্যাঁ মুসলমান গো খবর বড় কঠিন মানুষ যখন মারা যায় মানুষ 5 দিন পরে আপনার হাতের কুনিগুলা আঙ্গুল গলা খুলে যাবে 10 দিনের পরে আপনার মাথার চুল গলা খুলে যাবে 15 দিন পরে পেটটা ফেটে যাবে 15 দিন পরে পেটটা ফুলে যাবে 20 দিনের পরে পেটটা ফেটে যাবে 25 দিনের পরে আপনার আমার শরীরের মাংস গোলা একটাও থাকবে না সব পোকাতে খেয়ে নিবে হাড় গোলা একদিকে হয়ে যাবে কিন্তু ওই প্রতিদিনের মাথায় খবর নিয়ে দেখো কবরের পাশ কিন্তু এখনো পর্যন্ত জীবিত আছে এখনো পর্যন্ত কবরের পাশ তাজা কিন্তু তোমার আমার এত শরীর এই শরীরের এক টুকরাও মাংস তুমি পাবা না তাই তো কবর প্রতিদিন ডাকে কারো ভরসায় আছো রে মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা